আমার একটা গাড়ি আছে আওয়ামী লীগ সরকার 18 বছরের নির্যাতন কালীগঞ্জ এই টার্মিনালে যা করেছে। তারপরে আমি একটা গাড়ি কিনি, যখন আওয়ামী লীগ সরকার পলায় যায়, আওয়ামী লীগরা এখানে 41টা গাড়ি ছিল, সব বিএনপি ছেলেবেলে এই গাড়িরা কেনে। আমিও একটা গাড়ি কিনি, এই কাউন্টটা ছিল বিলুমিয়া 120 টাকা কালীগঞ্জে নিত, নেওয়ার পর ঝিনাইদহ 120 টাকা লিটন মিয়া। এর তারপরে এই সব ড্রাইভার না খেয়ে থাকতো। এবার আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, আমি এই জায়গায় বললাম যে ভাই আপনার অনুরোধ, আপনি একটু কুমোর। সে আমাকে বললো এখানে তুমি বিচার করতে আসবা না। ঠিক আছে, আমি এই কথা বলে আমি আর কোনো কথা বলি না। তারপরে যে গরিব মাসে বলে সকাল থেকে ড্রাইভাররা এসে না খেয়ে না দিয়ে থাকে, এরা বলে দেখেন ভাই 14টা করে লোক হয়, হওয়ার পর আমাদের 500 টাকা করে রাতে আসতে হয়, আসতে 300 হয়, লিটন মিয়া 220 টাকা নিয়ে নেয়, 120 টাকা নিয়ে নেয়, পুলিশি দেয় 300 টাকা হয় পুলিশি। এই কথা বলে 300 টাকা পুলিশের চান্দা, 12 বাজার 250 টাকা নেয়। এই নেতারা সন্ত্রাস করে কালীগঞ্জে এসব গরিব মানুষের পর নির্যাতন করে। এরপর আমি যখন বিএনপি সরকার ক্ষমতা আসার ভাব নেই, আমেরিকা দৌড় মারে। এই সময় আমি এখানে ডেকে বললাম যে টার্মিনালে 60 টাকা হবে, 40 টাকা কাউন্টার, সমিতি 20 টাকা, এই বিলে আমি 60 টাকা করলাম। আমি গরু বেচে একটা মেম্বার করেছি, আমি সরকার ক্ষমতা থাকতে আমি নির্যাতন, আমার টার্মিনালে বিএনপি করে বলে আমার 4টা কেস আমাকে মেরেছে। আমি এই 74-এ আমি ভোটে দাঁড়িয়ে আব্বাসের ভোট করতে আমি এই 74-এ ভোট করতে আমার কালীগঞ্জ থানায় আমি কোনো সন্ত্রাস চাঁদাবাস রাখবো না। সমিতি 5 তারিখের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের কাউন্টার ছিল, আমরা কাউন্টার করলাম 40 টাকা, আর সঞ্চয় করলাম 20 টাকা, এই মোট 60 টাকা। আমরা 8 মাস সমিতি চালানোর পরে আমরা 20 টাকা টাকা ব্যাগ দিয়েছি, টাকা দিয়ে আমাকে দিয়ে দিয়েছি। আর 40 টাকা আমাদের পৌরসভা 10 টাকা, ইউনিয়ন 10 টাকা, স্টার্টারের 15 টাকা, কারেন্ট বিল 5 টাকা। এই বিল আমাদের গাড়ি চলে 40, 45 ও 15 দিন 35, 15 দিন 30। এই গড়ের বিলে আমাদের হিসাব করে আমরা এতদিন চলছি। হঠাৎ করে আমাদের এখন উপর থেকে চাপি দিয়ে আমাদের কাউন্টার 80 টাকা কষ্টে। এই পাবলিক এখন আমাদের গাড়িতে ধরে লোক 14 জন, আমাদের লোক দেশে 10 জন, 10 জন লোক নিয়ে গেলে আমাদের টাকা 350 ও 300-400 হতে পারে, আবার 400 হয়। ঝিনেদা ঢোকার সাথে সাথে আমাদের 120 টাকা লিটন নাম করে স্টার্টার আমাদের কাছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর প্রতি মাসে 300 টাকা করে সার্জেন্ট নাম করে, সার্জেন্ট জানো কি জানে না, টিআই জানে কি জানে না, আমার ধারণা মনে হয় নেই, জানে না তারা। 5 তারিখের পরে পুলিশ কিন্তু অনেক ভালো হয়ে গেছে। এই পুলিশ কিন্তু বাংলাদেশে এখন আর জ্বালাতন করছে না। সে নাম ভাঙিয়ে 5 তারিখের পরে থেকেও সে 21,000 22,000 টাকা সে প্রতিদিন প্রতি মাসে আমাদের কাছ থেকে জুলুম করে নিয়ে নিচ্ছে। আমরা এর বিচার চাই। টিওন সাহেব, আপনি এটা ফলো করেন, কালীগঞ্জের টিওন সাহেব ও ঝিনাইদহ জেলার যারা দায়িত্ব আছে তারাও আমাদের ফলো রাখবেন। আর উনি মুজিদ মনার নাম করে এই টাকাগুলো তোলে 120 টাকা কাউন্টার। মনা মুজিদ কারা? মনা মুজিদ তো আমাদেরই লোক। 15 বছর তারা ছিল না, ছিল আছে লিটন। তাহলে লিটনে ওরা আবার জুড়ে নিল কিভাবে? আমাদের দাবি মনা মুজিদের কাছে। আমাদের ফিরোজ সাহেব এই বিষয় কিন্তু কোনোদিনও জানে না, কিন্তু সে কিন্তু কোনো একটি টাকা কোনো টাকা দিয়েছে না। এই যে পৌরসভায় ডেকে যাচ্ছে সে কিন্তু আমাদের পৌরসভার কোনো তার লোক কিন্তু আমাদের মাঠে নেই। এই লোকগুলো আছে আপনার আমলিক জড়িত লোক। আমরা মানি না, মানবো না, আমরা দখলবাদী মানি না। আমরা এইগুলো আমরা বিচার চাই, সুস্থ বিচার। সেই খরচ আপনারা নেন, নিয়ে আপনারা চালান, আপনারা আমলিকের মতো করেন না। আমাদের খরচে পৌরসভা 10, ইউনিয়ন 10, 15 টাকা স্টার্টার, কারেন্ট বিল 5 টাকা। এই আমাদের মোট বিল 40 টাকা এখানে খরচ আছে। আর যদি বাকি কোনো খরচ হয় চা সিগারেটে, সেটা তো আলাদা হিসাব। কেন পুলিশের টাকা? এই টাকা পয়সা মূলত ঝিনাইদহ জেলায় যে টাকাগুলো নেওয়া হয়, এই টাকাগুলো কত টাকা? তাতে হাইওয়ে ঝিনাইদহ 12 বাজার হাইওয়ে আছে, ঝিনাইদহ হাইওয়ে আছে এবং টিআই আছে। তো এভারেজ ঝিনাইদহ মাথায় আমাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে 300 টাকা করে হলেই 72টা গাড়ি। আর আমাদের এখানে 200 টাকা করে নিয়ে আমরা এই 2 মাথায় টাকা মিটিয়ে দিচ্ছি। কিন্তু এই টাকাগুলো, মূল টাকাগুলো কোথায় যাচ্ছে এবং কোথায় কিভাবে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলো? হ্যাঁ, এখন আবার এখানে 250 টাকা তোলা হচ্ছে।
তা আমার কথা হলো যে এগুলো খতিয়ে ভালো করে দেখাও। টাকা নিচ্ছে ঝিনেদা মাথায় যেরাম যে নিয়ন্ত্রণ করছে আমাদের লিটন মিয়া, সে নিচ্ছে 300 করে। এখন ঝিনেদা কাউন্টারের দায়িত্বে আছে ঝিনেদা, ঠিক আছে, আর কাউন্টার নিচ্ছে 120 টাকা। আচ্ছা, টিআইটি যে কথাগুলো আপনি বলছেন এগুলো তো প্রশাসনের লোক, প্রশাসনের লোক। এরা কেন টাকা নিচ্ছে, কিসের টাকা এরা নিচ্ছে? এদের নাম ভাগে এরা নিচ্ছে। কাউন্টার ড্রাইভাররা করিল বুঝেছেন, এখানে কিন্তু একটা লোকাল পরিষেবা দিয়ে শ্রমিক ইউনিয়ন দিয়ে এখন সেই জায়গায় আস্তে আস্তে সে বিরাট সরকারের আমলেই যেটা হচ্ছে এখানে আস্তে আস্তে চালু করা আসছে। বুঝলেন, এইভাবে চালু করলে আমরা নিজেরাই চলতে পারি। আপ ডাউন টিভি হয়তো 800 টাকা, 750 টাকা, 900 টাকা হয়, এর মধ্যে থেকে 200 টাকা কাউন্টার, 300 টাকা তেল লাগে। আসলে এইভাবে থাকলে কালকে আমি 6টা লোক নিয়ে গেছি, নিয়ে এসে গাড়িতে তেল কিনতে পারছি না। এইভাবে যদি আমরা চালাতে থাকি তা আমরা চলতে পারবো না, ওই জন্য আমরা লেগুনা গাড়ি বন্ধ রাখছি। 120 টাকা আমাদের প্রত্যেক গাড়িতে একটা করে টিপ হয়, 120 টাকা নিয়ে যায়। হ্যাঁ, এবং কালীগঞ্জে আবার আপনার সর্বমোট দিয়ে 80 টাকা, মোট আমাদের 200 টাকা একটা গাড়িতে নিয়ে নেয়। এই 200 টাকা দিয়ে আমরা গাড়ি চালাতে সক্ষম না এবং গাড়ি আমরা চালাবো না। লিটন নেই, আর এর মধ্যে 80 টাকা। এই মাথায় 80 টাকা করে এখন নেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রত্যেক গাড়িতে 550 টাকা করে পুলিশ বাবদ নেয়।